Hello everyone, welcome to my Prague vlog part 2. এখন যে লম্বা টাওয়ারটি দেখতে পাচ্ছ, this tower is called Powder Tower. Basically এটি হচ্ছে প্রাগের মেইন প্রবেশদ্বার. Once you enter through the gate, তুমি দেখতে পাবে প্রাগ শহরটি তোমার জন্য দুহাত মেলে অপেক্ষায় দাঁড়িয়ে। আর এই গেটের গন্ডি পার হয়েই তুমি পৌঁছে যাবে প্রাগের ওল্ড টাউন স্কোয়ারে। And this town square is mainly famous for the famous astronomical clock. This iconic timepiece is a true combination of art, science and history of 15th century's cultural heritage. এই ঘড়িতে প্রতি ঘন্টায় ক্লক শো প্রেজেন্টেশন হয়। এখানে দেখো ঘড়ির দুটো উইন্ডো দরজা খুলে যায়, যেখানে 12টি মেসেঞ্জার্স অফ গড সিকোয়েন্সলি মুভ করে। অ্যান্ড ইফ ইউ লুক ভেরি কেয়ারফুলি, একজন দেখো স্যান্ড ক্লক ক্যারি করে, দ্যাট রেফার্স ডেথ। আরেকজন দেখো মিরর ক্যারি করছে, দ্যাট সিগনিফাইজ ভ্যানিটি মানে অহংকার। 600 বছরের পুরনো এটি বিশ্বের তৃতীয় প্রাচীনতম ঘড়ি, যা এখনও সচল রয়েছে। এটি শুধু সময় নয়, সূর্যচন্দ্রের অবস্থান, রাশিচক্র, ক্যালেন্ডারের মাস, তারিখ সব কিছু সঠিকভাবে প্রদর্শন করে। কি অদ্ভুত এই আশ্চর্য, তাই না? আচ্ছা, আরেকটা আশ্চর্য হবার মতো জিনিস তোমাদের দেখাই। এবারে গাড়িটা ভালো করে লক্ষ্য করো। এর গাড়ির ভেতরে মানুষ নয়, মানুষের পুতলা বসিয়ে রাখা হয়েছে। ভগবান, নানা দেশে নানা রঙ্গ। চলো এবার আমরা যাব সেন্ট ভেতাস ক্যাথিড্রাল দেখতে, বাট তার আগে রাস্তাঘাটগুলো একবার তোমাদের দেখিনি। কি সুন্দর বলো। এবার এত সিঁড়ি টপকে উঠতে হবে ওপরে, তবে গিয়ে পাবো ক্যাথিড্রালের দেখা। দেখে একটু কষ্ট হচ্ছিল বই কি, বাট খানিক উঠে পর যা ভিউ দেখতে পেলাম, আহা! পোড়া লাল রঙের টালির বাড়ি। দিস ইজ হোয়াট প্রাগ ইজ ফেমাস ফর। ওখানে দাঁড়িয়ে খানিকক্ষণ মুগ্ধ হয়ে দেখছিলাম। আর তার ওপরে উঠে পড়েই সেন্ট স্টেফেন চার্চ, আর সেটারই ঠিক উল্টো দিকে মাত্র 100 মিটার দূরে সেন্ট ভেতাস ক্যাথিড্রাল। না এলে মিস করে যেতাম। খুব দারুণ আর্কিটেকচার। এখানে ওঠার রাস্তা যতটা সুন্দর, নামার রাস্তা ঠিক ততটাই সুন্দর। একদম ওপর থেকে সারি সারি সিঁড়ির ধাপ দিয়ে বাড়িঘর নেমে গেছে। না, আজকের ব্লগে এইটুকুই বাস, কারণ 3 মিনিট এবার ফুরিয়ে এসছে। বাকিটা থাকছে পরের ব্লগে, মিস করবে না কিন্তু।